ও মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নেমেছে, বাবার সামনে তারা যুবতী মেয়েকে ধর্ষণ করত, ইজ্জত কেড়ে নিত। দিনে দুপুরে বাধা দেওয়ার ক্ষমতা বাবাদের নাই, বাধা দিলে বাবারেও হত্যা করত তলোয়ার দিয়ে। অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। বিচার পাওয়া দূরের কথা, বিচার ছাওয়ার জায়গাও ছিল না। রাগে ক্ষোভে দুঃখে ওই বাবার আর একটা মেয়ে হয়েছে। একটা মেয়ের বয়স 18 বছর। বাবার সামনে এলাকার কিছু জালেম মেয়েটার ইজ্জত লুটে নিয়ে গেছে, বাবার সামনে ধর্ষণ করেছে। বাবা বিচার পায় না, বিচার চাওয়ার জায়গা নাই। এখন 18 বছর মেয়ের বয়স, তার নতুন করে আর একটা বোন দুনিয়া আসছে। ওই বাবা কয়, এ মেয়েটা যদি বড় হয় আমার সামনে এর ইজ্জত তো নেবে, এর সে বালা ছোট থাকতে আমি মাটিতে ফুতে ফেলি। বাবারা মেয়ে মাটিতে নিজ হাতে জীবিত দাফন শখের বসে করে নাই। ও আমার প্রিয় ভাই, এটা আওয়াজ করে জবাব দিয়েন তো, কুকুরের বাচ্চার জন্য কুকুরের মায়া আছে না নাই? মুরগির বাচ্চার জন্য মুরগির মায়া আছে না নাই? তো বাবা নিজ হাতে মেয়ে দাফন করত, মানুষ সামান্য মায়া বুঝেছিল না। ব্যাপারটা কি? ব্যাপারটা আসলে কি? ছোটকালে বাজারে যেতাম, বাড়ির পাশে একটা এলাকা, একই গ্রামে বাজার ছিল। যাওয়ার পথে কিছু বড় বড় হাঁস ছিল, রাজহাঁস, দেখছেন এরকম মাথাওয়ালা। তো পুকুর ছিল, পুকুরের পাশে রাস্তা। রাজহাঁসগুলো বাচ্চা নিয়ে পুকুরে চড়তো, মাঝে মাঝে উপরে উঠতো। আমরা ছোট, রাজহাঁসের বাচ্চার পাশ দিয়ে যদি যাইতাম, রাজহাঁস আইসা দৌড়ানি মারতো। এমন ভয় পাইতাম, বাঁচাও কইয়া দৌড় মারতাম। আসলে ব্যাপারটা হলো, রাজহাঁস আমারে কেন দৌড়াতো, একজনের কেন দৌড়াতো? রাজহাঁসের চিন্তা হলো, এই ছেলেটা আমার বাচ্চার ক্ষতি করে কিনা। তাই বাচ্চার কাছ দিয়ে যাওয়ার অনুমতি রাজহাঁস দিত না। হাঁসের বাচ্চার জন্য হাঁসের দরদ আছে, কুকুরের বাচ্চার জন্য কুকুরের দরদ আছে, সিলের বাচ্চার জন্য সিলের দরদ আছে। মুরগি যখন বাচ্চা নিয়ে নামে, বাচ্চা ধরে দেখেন আপনারে খামচি মেরা দেবে, ঠিক না? তো মানুষ বাবা হইয়া নিজ হাতে দাফন করে কেমনে? ব্যাপারটা ছিল এমন, সমাজে মেয়েদের ইজ্জতের কোন নিরাপত্তাই। যুবতী মেয়ে বাবার সামনে ইজ্জত হারাবে, বাবা লাজ লজ্জায় মরে যাওয়ার অবস্থা। এর সে নতুন আর একটা মাইয়া হয়েছে, ছোট্ট কালে মাইরা লাও, যুবতী হওয়ার পর আর টেনশন করা লাগবে না। 10KW তাদের কাছে ছিল খুব প্রিয়। ওমেন, ওয়ার অ্যান্ড ওয়াইন। ওয়ার মানি যুদ্ধ, ওমেন মানি নারী, ওয়াইন মানি মদ। আরবের মানুষগুলো পাগলের মতো এই তিনটার সাথে উচ্চে পৃষ্ঠে জড়িত ছিল। কথায় কথায় যুদ্ধ, তলোয়ার নিয়ে হানাহানি, মারামারি, মানুষ মারত, মদ পান করতো ছেলে মেয়ে, মা বাবা এক জায়গায় বসে নারীদের সাথে ইজ্জত নিয়ে টানাটানি করতো দিনে দুপুরে। এমন চরিত্রহীন মানুষ, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই। অবস্থা এমন হয়েছিল, মায়ের ইজ্জত কেড়ে নিয়া, মায়ের গায়ের স্বর্ণ কেড়ে নিয়া, মায়ের কোলের সন্তানটা পর্যন্ত কেড়ে নিয়া মেলায় দাস বানায়া বিক্রি করে দিত। এত খারাপ। এজন্য পৃথিবীর সব মানুষ মিলে নাম দিল আইয়ামে জাহিলিয়া। অজ্ঞতার যুগ, তমসার যুগ, বর্বরতার যুগ। আল্লাহ বলে, কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, একটা কিতাব আমি পাঠালাম, এই কিতাব দিয়া মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে দেন, আলোর পথ দেখায়া দেন। বিশ্বনবী কিতাবটা পেলেন, মানুষের কাছে গেলেন। মানুষের একমত হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস,
খাদিজা, আয়েশা, উম্মু সালামা, ঠিক না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা সবাই বলল সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, শুনলাম আর মানতে রাজি হলাম। এখন বিশ্বনবী আবার বললেন আল্লাহ তাআলা শিরক হারাম করছে, লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে আর শরীক করা যাবে না। এতক্ষণ যারা লাতের সামনে মাথা নত করতো তারা বলল দ্যাটস ওকে, এখন থেকে মাথা নত হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহ বলে দিলেন দুর্গার কাছে, লক্ষ্মীর কাছে, সরস্বতীর কাছে, লাতের কাছে, মানাতের কাছে, উজ্জার কাছে, হবলের কাছে, ইয়াসাপের কাছে, নাইলার কাছে, গণেশের কাছে। আর মাথা নত হবে না, মাথা নত হবে শুধু একজনের কাছে। আপনারা চিৎকার দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। জাহিলিয়াতের যুগের মানুষের অভিধানে যে সমস্ত অন্ধকারগুলো ছিল, অজ্ঞতাগুলো ছিল, এক নাম্বার ছিল শিরিক। এখন একদল লোক তৈরি হয়ে গেল যারা শিরিক করতে আর রাজি নেই। আব্দুল উজ্জার নাম হয়ে গেল আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। এই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস, সাহাবীদের মাঝে, মুকসিরুনদের মাঝে টপ অফ দা লিস্ট। হাদিস বর্ণনার ক্ষেত্রে আবু হুরায়রার নাম হলো এক নম্বরে। ওনার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম। কিসের নাম? লাত, মানাত, উজ্জা একটা মূর্তির নাম। উজ্জার গোলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, কালেমা গ্রহণ করলেন। রাসূল বললেন এখন থেকে তুমি আর উজ্জার গোলাম নও, আনতা আব্দুর রহমান, তুমি রহমানের গোলাম হয়ে গেছ। শিরিক শেষ। মক্কা বিজয় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে একটি লাঠি নিলেন। হযরত তালহা নামে একজন, আবু তালহা নামে একজন সাহাবীর হাতে মক্কার চাবি ছিল কাবা ঘরের। আল্লাহর হাবিব ডাকলেন, চাবিটা নিলেন, তালা খুললেন, কাবার ভিতরে ঢুকলেন। অনেকগুলা মূর্তি কাবার ভিতরে তারা রেখে দিয়েছে। প্রিয় নবী হাতে লাঠিটা নিলেন, কোরআন মাজিদের একটি আয়াত পড়তে থাকলেন। আমার সাথে পড়ুন যারা পারেন। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ পড়েন। সত্য এসেছে, মিথ্যার থাকতে পারবে না। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ওই লাঠিটা হাতে নিয়ে তিনি মূর্তিগুলাকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলতে শুরু করলেন। কাবার ভিতরে এখন আর একটা মূর্তিও নাই। যে মূর্তির সামনে মানুষ কাবার ভিতরে ঢুকে মাথা নত করত, এখন আর নাই। এখন কাবার ভিতরে যারা ঢুকে মাথা নত করে কার কাছে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। সুবহানাল্লাহ। ও মানুষ, তোমরা এই ঘরের কাছে নয়, কাবাকে সিজদা করিও না। কাবার ইবাদত হবে না, ইবাদত হবে কাবার মালিকের। সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। শিরিক চলে গেল। লোকজন মদ পান করত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। ও মুসলমানেরা, এখন থেকে আর মদ পান করা যাবে না। ইয়াকুলুনা সামিনা ওয়া আতানা,
শুধু কোরআন তেলাওয়াত করার কারণে তারা ভালো মানুষ হয় নাই, অন্ধকার দূর হয় নাই, এটা তারা তেলাওয়াত করেছে, আমলও করেছে। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা শুধু তেলাওয়াত নিয়ে খুশি। মদ হারাম ঘোষণা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী মদিনার অলিতে গলিতে যাও, মদ হারাম ঘোষণা দিয়ে দাও। তখন তো আজকের যুগের মতো রেডিও টেলিভিশন কথা বলেন না ছিল। এখন তো সরকার তো একটা ঘোষণা দেয় 13 তারিখ থেকে লকডাউন, কথার কথা বিশেষ এই 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 1 মিনিটে তামাম বাংলাদেশ শুধু নয় তামাম দুনিয়া জানে, ঠিক না? তখন তো এই সুযোগটা, সাহাবারা মদিনার অলিতে গলিতে বের হলেন, মদ হারাম মদ হারাম মদ হারাম, হুরমাল খামার হুরমাল খামার হুরমাল খামার। হাদিসে পাওয়া যায়, তারিখ ইসলামীতে এসেছে, কোন সাহাবী তখন মদ পান করার জন্য গ্লাসটা মুখের কাছে নিয়েছিল, তখন মদ পান করা হালাল ছিল, হারাম হয়েছে শোনার সাথে সাথে গ্লাসের মদ ঢেলে দিয়েছে। কারো বাড়ির মাঝে মদ বানানোর জন্য খেজুর আঙ্গুর তারা ভিজিয়েছে, 3 দিন 4 দিন 5 দিন পরে মশকে মদ তৈরি হবে, দীর্ঘক্ষণ ভিজে থাকবে, হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা। কয়েকদিন ভিজে টিজে তারপরে ফুলে উঠবে, তারপরে এর উপরে ঝোস মারবে, তারপরে ফেনা তৈরি হবে, আস্তে করে মাদকতা তৈরি হবে, তারপরে মদ খাবে। মশকটা উল্টাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ। কেউ কেউ মদ পান করছিলেন, এমন অবস্থায় কান আওয়াজ গেছে, কাদ হুরমাল খামার, মদ হারাম করা হয়েছে। কানের মাঝে আঙ্গুল গেছে, মুখের মাঝে মদ ছিল, ওইটুকু তো ফেলে দিয়েছে। আঙ্গুল গালের ভিতরে জিহ্বার ভিতরে ঢুকায়া বমি করে পেটেরটাও ফেলে দিয়েছে। এইভাবে একটা একটা করে তারা দিন কোরআন যত বিধান আছে সব মানতে শুরু করলো। যখন মানুষগুলো মানতে শুরু করেছে, হত্যা করা যাবে না এমন বিধান কোরআনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? অন্য মানুষকে সাহায্য করো এমন কথা কোরআনে আছে না নাই? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া লা তাকতুলু আনফুসাকুম। এইভাবে কোরআনে যা আছে সব মানতে শুরু করেছে। এখন অবস্থা এমন হয়ে গেল, প্রিয় নবী ঘোষণা করছেন, খায়রুল কুরুনি করনি। তোমরা সব মানুষ মিলে নাম দিয়েছ আমার যুগ জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। আর এমন এমন পরিবর্তন আমি করে দিলাম আল্লাহর কোরআন দিয়া। আমি নবী ঘোষণা করছি আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ, সুবহানাল্লাহ। এমন যুগ, যেই যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন আর দেখবেও না। আমার ভাইয়েরা, এই কোরআন মানার কারণে এমন শান্তি এসেছে, এমন নিরাপত্তা এসেছে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই আয়াতের অংশটুকু যদি আজকের মানুষগুলো মানতো, তাহলে টাকা পয়সা নিয়ে আর মানুষ টেনশন করতো না। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো অন্যায়ভাবে অন্যের সম্পদ তোমরা গ্রাস করিও না। কে মানা করছে? কথা বলেন না ভাইরা, কে বলেছে? এখন কোরআন তো মানার কিতাব, এটা জানার কিতাব, এটা মানার কিতাব। এই সূত্র যদি আজকে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে কেউ কাউকে ওজনে কম আর কথা বলেন না কেন? মালে ভেজাল, অন্যের জমি দখল, জাল দলিল, ঘোষ, সুদে টাকা, ঠকতো না, ঠকাতো না, কত শান্তি আসতো। সবার অন্তর একটাই চিন্তা ঢুকতো, অন্যায় ভাবে মাল কামাই করতে মানা করছে কে? তাই যদি তার মালের মাঝে কোনো ভেজাল থাকতো,
ওই বেজাল মাল লুকাইয়া বেইসা খুশি হইয়া বাড়িতে দৌড় মারতো না, বরং সে বেজালটা উপরে দিয়া বলতো, ভাই একটু ভেজাল আছে দেখে নেন, প্রয়োজনে 5 টাকা কম দেন, কারণ আমার আল্লাহ কইছে কাউকে ঠকানো যাবে না।